রেফারিকে চোখ রাঙিয়ে ফান্টা বলেছেন এই জয় বাংলাদেশের জন্য। বাংলাদেশের ফুটবল প্রেমিকদের অনেকে গতকাল রাতে হয়তো ঠিক মতন ঘুমাইতে পারে নাই। ভোর ৬টায় ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচ। সেরি খেয়ে মাঝে কেউ অল্প সময়, কেউ একটু সময় ঘুমিয়েছে, কেউ আর ঘুমায় নাই। তাই হয়তো জেগেছিল অনেকেই রাত জেগে। চোখে আর্জেন্টিনা যেসব সমর্থক ম্যাচটি দেখেছেন তাদের ঘুমানো আজই সার্থক হয়েছেন। ২০২৬ সালে বিশ্বকাপ বাছাই দক্ষিণ আফ্রিকায় ও ম্যাচ ব্রাজিলকে ৪-১ গোলে বিদায় করেছেন আর্জেন্টিনারা। এই জয়ের পরে আর্জেন্টিনা মিডিয়া সেল এনজু ফ্যান্টাস ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ সকল সমর্থকদেরকে। মনুথার স্যান্ডি অনুষ্ঠানের এই ম্যাচে গোল করার পাশাপাশি একটি গোল করিয়েছেন ফানাদা। ৬৮টি টেনিসের মধ্যে যেগুলো ডিবালি করেছেন তাতে শতভাগ সফল গোলের দুটি সুযোগ তৈরি করে দিয়েছেন। এছাড়াও দুই দারুণ পাশাপাশি দিয়েছেন সেলফি তারকা। সব মিলিয়ে গোলটি ম্যাচে দারুণ করেছেন ফানাদাস। জয়ের পরে ফানাদাস ভেরিফিকেশন ফেসবুক পেজে বাংলাদেশে ও আর্জেন্টিনার সমর্থনের প্রতি লেখা হয়। অবশ্য সমর্থক বার্তাগুলোর জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছেন আপনাদের সকলকে। আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের ফুটবল প্রেমিকদের ভালোবাসা সবার জন্য নজরে এসেছেন ২০২২ সালে বিশ্বকাপে। সেই বিশ্বকাপ আর্জেন্টিনার খেলার সময় ঢাকা, চট্টগ্রাম সহ বাংলাদেশের বিভিন্ন প্রস্তাবের বড় পর্দায় হাজার হাজার মানুষের খেলার উপভোগ করেছেন মেসি ও মারিদেস। আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছেন। বিশ্বকাপে জয়ের পর আর্জেন্টিনার ফুটবল দল এক্স অ্যান্ড বাংলাদেশকে ধন্যবাদ জানানো হয়। ধন্যবাদ বাংলাদেশে, ধন্যবাদ কেরায়েল, ভারত ও পাকিস্তান, আপনাদের সমর্থক দূরত্ব ছিল ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল মেসি। ২০২৩ সাল ওয়ার্ল্ড ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দারুণকে শুভকামনা জানানো হয়েছিল বাংলাদেশ ফুটবল এসএস পক্ষ থেকে। তাদের ভেরিফিকেশন ফেসবুক পেজে করা হয়। পোস্টটিতে লেখা হয়েছিল, আইসিসি বিশ্বকাপ ২০২৩ সালে বাংলাদেশ ক্রিকেট দলে যাত্রা শুরু করেছেন। যাওয়ার আগেও তাদের জন্য শুভকামনা রইল। তাদের জয়ের বন্ধুত্ব নিয়ে যাবেন ফ্যান্টাস। নিজে বাংলাদেশের উপরে নজর রাখা গত বছর জুলাই ছাত্র জনতার অভ্যুত্থানের সময় করেছিলেন ফ্যান্টাস। বিশ্ব পর্যায়ে ও তারকা ফেসবুক ভেরিফিকেশন পেজে লেখা হয়, বাংলাদেশে আমার সব ভক্তদের বলছি, আমি তোমাদের কথা শুনছি। আরেকটি পোস্টে লেখা হয়, বাংলাদেশের কথা যেসব মানুষের ভাগ্যস্তর মধ্যে রয়েছে তাদের জন্য আমার তথ্য ও সমর্থন রয়েছেন। ব্রাজিল বিদায় করার দিনে বাংলাদেশে মনে করার পাশাপাশি তারকা ফ্রিক একটি হাত নিয়েছিলেন ফ্যান্টা। এই ম্যাচে আগে রাফিয়া আর্জেন্টিনার গুলি দেওয়ার কথা বলেছিলেন। জয়ের পর জবাব হিসাবে ফ্যান্টা ফেসবুক পেজে এ তথ্য স্পষ্ট করে বিনয়িত। ব্রাজিলকে বিদায় করে আর্জেন্টিনা দলকে মেসি অবাক বার্তা। মেসি বাহিনী আর্জেন্টিনার নাচে তালে কাফ ব্রাজিলে বিশ্বকাপ বছই করে ৪-১ গোলে বিদায় হলেন সিএলু লিওনেল মেসি। মাঠে নাওয়া থাকলেও দূর থেকে উদযাপন করে সমর্থক জানিয়েছে ইতিবাচক জয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রাম হাত তালি ও ইমোজ পোস্টটি করেছেন। জানান দলের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন লিওনেল মেসি। বাম পায়ে ম্যাচে চোট খায় এই আর্জেন্টিনার ব্যাকআপ মাঠে বাইরে ছিলেন লিওনেল মেসি। তবে আর্জেন্টিনা দ্রুত খেলার কারণে ম্যাচটি জয় করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলকে সমর্থন ভাষণায় তিনি গোল বর্ণনা দিয়েছেন। এই জয় বিশ্বকাপ বিষয় বা ইতিহাসের এক লিখা জায়গায় বলে মন্তব্য করেছেন লিওনেল মেসি। ব্রাজিলকে বিদায় করে আর্জেন্টিনা গোল বর্ণ ৪ মিনিটে ফ্রি কিক থেকে দ্রুত আক্রমণ গড়ে তোলায় আর্জেন্টিনার ব্যাকআপ ঠিক বাহিরে বলে প্রায় জন তৃতীয়
আলাদা জিন দ্রুত ঘুরে জুলিয়ায় অবস্থান করেছেন। পর বাড়াইল গিলিস আরেন ও মুরিও সাফে থাকে আলভেজে গোলাকিয়া বেস্তাফায়ে ফাঁকা দিয়ে বললেন পাঠিয়ে দেন জোর আর্জেন্টিনারা। 1 ব্রাজিল। 12 মিনিটে মাত্র 8 মিনিটে বাধ্যকতায় আর্জেন্টিনা আবার চমক দেখায়। পুরো 33 মিনিটে এক দুরন্ত সেকেন্ড ফোরে লিওনেল মেসি ডান দিক থেকে ক্রস বাড়ানো ব্রাজিল ডিস্কিত করে, আর সেই সুযোগ কাজে লাগিয়ে এনজিও ফ্যান্টাস 6 গজরুত মাধ্যম দিয়ে জড়াই ও আর্জেন্টিনার 2 ব্রাজিল। এবং 37 মিনিটের শেষে আরেকটি দুর্ধর্ষ দলীয় আক্রমণে এনজিও ফ্যান্টাস কোচ আরও দক্ষতা দেখিয়েছেন। দারুণ গোলের ব্যস্ততা আগে বলা ছুঁয়ে গেল আর্জেন্টিনার ম্যাচ। আর্জেন্টিনা 3, ব্রাজিল 26 মিনিটে কিছুক্ষণ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল ব্রাজিল। ডি মারিওর ভুলের সুযোগ নিয়ে গোল করার মতন কোচে এবং 4-3-1 ব্রাজিল। এবং 71 মিনিটে দ্রুত ছন্দ করে আর্জেন্টিনা বাম দিক থেকে নিকোস তারিকা ব্রাজিলকে করতে পারে নাই বলে ফয় দারুণ শট জয় পাঠায় আরেকটি গোল দিয়ে 4-1 ব্রাজিল। এই জয়ের ফলে গত কাতার বিশ্বকাপে নিশ্চিত করে ফেলেছেন 2026 সালে টিকিট কেটে আর্জেন্টিনা বুঝিয়ে দিলেন কেন তারা ফুটবলের রাজা। অন্যদিকে ব্রাজিলের জন্য একটি ভয়ঙ্কর ধাক্কা, তারা কি পাইবে ঘুরে দাঁড়াতে ফুটবল বিশ্বকাপে অফার।